এবারে যদি দেখো সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য আছে তাহলে কি করব? স্ট্রাকচারটা মোটামুটি সেমই হবে, শুধু নো আদারের জায়গায় আমরা ভেরি ফিউ লিখবো। খেয়াল করতে হবে নো আদারের জায়গায় ভেরি ফিউ। আগে যেমন দা থাকলে আমরা নো আদার লিখেছিলাম, এবার আমরা লিখবো ভেরি ফিউ। তারপর সুপারলেটিভের পরের অংশ বসাবো, তারপরে হচ্ছে ভার্ব হবে। তবে মনে রাখতে হবে এখানে ভার্বটা হয়ে যাবে প্লুরাল। প্লুরাল মানে যদি কোশ্চেনে ইজ থাকে সে ইজটা হয়ে যাবে আর। আর হবে বেসিক্যালি, এখানে আর তোমরা বুঝে নিও। ওকে, যদি কোশ্চেনে হ্যাজ থাকে তাহলে সেটা হয়ে যাবে হ্যাভ। আমি একটু ঠিক করে নিচ্ছি। ইজ থাকলে হয়ে যাবে আর, এটা মাথায় রাখতে হবে। ইজ থাকলে হবে আর, আর যদি কোনো কারণে ওয়াজ থাকে সেটা হয়ে যাবে ওয়্যার। একটু বানানটা ভুল আসতেছে, তোমরা একটু বুঝে নিও। ওয়াজ থাকলে হয়ে যাবে ওয়্যার। ওকে, আচ্ছা, সেম একইভাবে যদি হ্যাজ থাকে সেটা হয়ে যাবে হ্যাভ। ভার্বটা প্লুরাল ফর্মে হয়ে যাবে। এখন আমরা একটু এক্সাম্পলতে ব্যাখ্যা করব। প্রথমে আমি আবার স্ট্রাকচারটা বলি। যদি নো আদার থাকে আমরা ভেরি ফিউ লিখবো, সুপারলেটিভের পরের অংশ বসবে, দেন ভার্বটা প্লুরাল হয়ে যাবে। তার মানে ইজ থাকলে আর হয়ে যাবে, ওয়াজ থাকলে ওয়্যার হয়ে যাবে। তারপর অ্যাজ পজিটিভ ডিগ্রি হবে, অ্যাজ সাবজেক্ট। মোটামুটি আগের স্ট্রাকচারের মতোই, শুধু পার্থক্যটা কোথায়? ওয়ান অফ দ্যার বেলায় আমরা নো আদার লিখবো না, আমরা ভেরি ফিউ লিখবো, আর ভার্বটাকে আমরা প্লুরাল করে ফেলবো, অর্থাৎ ইজ থাকলে আর লিখবো, ওয়াজ থাকলে ওয়্যার লিখবো। তো দেখো লেখা আছে ভুটান ইজ ওয়ান অফ দি স্মলেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ান অফ দ্য স্মলেস্ট কান্ট্রিজ, এখানে ওয়ান অফ দ্য আছে, স্মলেস্ট সুপারলেটিভ ইএসটি যুক্ত করা আছে। তো অ্যাজ ইউজুয়াল যেহেতু ওয়ান অফ দ্য আছে আমরা ভেরি ফিউ লিখবো। তারপরে সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভ হচ্ছে স্মলেস্ট, তারপরের অংশ হচ্ছে কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, আমরা লিখবো ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। ভার্ব আছে ইজ, সেই ইজটা হয়ে যাবে আর, ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর। তারপরে হয়ে যাবে অ্যাজ, পজিটিভ হচ্ছে স্মল, তারপরে অ্যাজ, সাবজেক্ট হচ্ছে ভুটান। একইভাবে হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, প্রথমে আসবে ভেরি ফিউ, সুপারলেটিভ এখানে আছে টলেস্ট, তারপরের অংশ হচ্ছে বয়েজ ইন দ্য ক্লাস। তো হয়ে গেল ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস। ভার্ব এখানে ইজ ছিল কিন্তু ইজ লেখা যাবে না, হয়ে যাবে আর। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, আর অ্যাজ পজিটিভে হয়ে যাবে টল, তারপরে হয়ে যাবে অ্যাজ, তারপর হচ্ছে হি। তার মানে আমরা শিখলাম যদি কোনো সেন্টেন্সে দা থাকে সেক্ষেত্রে আমরা সুপারলেটিভ করার সময় নো আদার স্ট্রাকচারটা ফলো করব। আর যদি কোনো সেন্টেন্সে ওয়ান অফ দ্য থাকে সেক্ষেত্রে আমরা ভেরি ফিউ স্ট্রাকচারটা ফলো করব। তবে ভেরি ফিউ লেখার সময় মনে রাখতে হবে ভার্বটা সবসময় প্লুরাল হয়ে যাবে।